হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান অবভিয়াসলি আমাদের সীমাদি। কারণ তোমরা দেখেছো যে রিসেন্টলি সীমাদি কিন্তু একটা হট কন্টেন্টে পরিণত হয়েছে। মানে বহু মানুষ আজকে কিন্তু সীমাদির পিণ্ডি চটকিয়ে তাদের রুজি রোজগারটা করছে। তো যাই হোক, সেইখানে দাঁড়িয়ে সীমাদিকে এখন পুরো দমে টার্গেট করা হয়েছে। কি করা হবে না, সীমাদিকে যেমনভাবে কদিন আগে অন্য দুটো ক্রিয়েটারকে টার্গেট করা হয়েছিল, পুরো ওয়াইটি থেকে তাদের নাম ও নিশান পুরো মিটিয়ে দেওয়ার যত্ন হয়, ঠিক সেমভাবে আজকের ডেটে সুপরিকল্পিতভাবে এবং যাদের সঙ্গে করা হয়েছিল তারাও এর মধ্যে মিলিত হয়ে একটা মানে কি বলবো, পুরো দমে সীমাদিকে একেবারে ওয়াইটি থেকে ক্লিন করে দেওয়ার একটা পরিকল্পনা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। সীমাদি সেটা বুঝতে পেরেছে, যথেষ্ট বুদ্ধিমান একজন মানুষ, বুঝতে পেরেছে। এবং সেটা বুঝতে পারার পরেও সীমাদি কিন্তু বহুবার তার লাইভের মধ্যে ভিডিওর মধ্যে বলেছে যে সে কিন্তু বহু দিন থেকেই বুঝতে পারছিল যে তার পেছনে একটা গেম খেলা হচ্ছে। সীমাদি এমন কতগুলো জন্তুর মাঝখানে ছিল যেটা সীমাদির বোঝা অনেক 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 আগে দরকার ছিল, যে তারা মানুষ রূপে সীমাদির পাশে কেউ বন্ধু, কেউ বোন, কেউ দিদি হয়ে যেইভাবে সীমাদিকে মানে আবিষ্ট করেছিল, তাতে সীমাদির ভীষণভাবে বোঝা উচিত ছিল যে এরা কতটা ধূর্ত এবং কতটা নিকৃষ্ট মাইন্ডের, যে কোনো সময় সীমাদির জন্য যে গাড্ডাটা খুঁড়েছে, একটা বড় গাড্ডা খোঁড়ার পরিকল্পনা করছে এবং পরিকল্পনা খুঁড়ে ফেলেছে, এবং যে কোনো সময় সীমাদিকে সেই গাড্ডার মধ্যে ফেলে একেবারে সলিল সমাধি করে দেওয়া যায়। আজকে সীমাদির পরিস্থিতি দেখে আমাদের ঠিক সিরাজদৌল্লার কথা আমার মনে পড়ছে। একদম ওনার যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল শেষের সময় ওনাকে শেষ করার জন্য, যে ওনারই কাছের লোকরা একেবারে নিজের লোকরা ওনার পেছনে পিছে ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়ে যেইভাবে চক্রান্ত করে ওনাকে শেষ করেছিল, আজকে সেমভাবে আমার মনে হচ্ছে সীমাদিকেও সেইভাবে চক্রান্ত করে সেই রকমভাবে শেষ করার একটা পরিকল্পনা চলছে। সীমাদি সময় থাকতে বুঝেছে, কিন্তু বুঝলেও অনেকটা দেরি হয়ে গেছে। সীমাদিকে গাড্ডায় ফেলার জন্য যা পরিকল্পনা করা হয়েছিল সেই পরিকল্পনা মাফিক কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সেটা সীমাদির কালকের লাইভটা দেখে তোমরা বুঝতে পেরেছো। হঠাৎ করে আমরা কি শুনলাম, কালকে আমরা তিনটে লাইভ দেখতে পেয়েছি, তাই না? একটা সীমাদির লাইভ, একটা ননখোকার লাইভ, আরেকটা হচ্ছে আমাদের ওয়াইটির দাদার লাইভ। হঠাৎ তার কাছ থেকে আমরা কি শুনতে পেলাম, সীমাদি নাকি কালকে না তার আগের দিন আর কি সীমাদিকে নাকি তুলে নিয়ে যাওয়া হয়েছিল শ্রীঘরে এবং সারাদিন সেখানে আটকে রাখা হয়েছিল, রাত্রি 9টার পরে সীমাদিকে ছাড়া হয়েছে। আচ্ছা বলুন তো, আপনারা এই কথাটা কতজন বিশ্বাস করেছেন? কতজনের এই কথাটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে? কেন বলছি, যেই সীমাদিকে নিয়ে যারা এক গরস ভাত বেশি খাচ্ছে, এক ঢোক জল বেশি খাচ্ছে, সেই সীমাদির এত বড় একটা ক্ষতি সাধন করতে পারার পরে যে উল্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সেই উল্লাসটা আরো ভয়ঙ্কর রকমের উল্লাসে পরিণত হতো না? এরকম নিঃশব্দে নিশ্চুপে সীমাদি জেল খেটে চলে আসলো, অথচ বিপরীত পক্ষের কারো কাছ থেকে একটা কমিউনিটি পোস্ট, একটা কোনো রকম উচ্চ বাচ্চ, কোনো রকম লাইভ, কোনো কিচ্ছু আপনারা শুনতে পেলেন না? অবাক লাগলো না ব্যাপারটা? হ্যাঁ, আমার কিন্তু ভীষণ অবাক লেগেছে। আজকে বলা হচ্ছে যে সীমাদি হচ্ছে, কালকে সীমাদি বলেছিল যে, কয়েকদিন আগে বলেছিল যে ননখোকার যে বাড়ির ইন্টেরিয়ারের যে ডেকোরেশন হয়েছে তার জন্য টাকা পয়সা, খাটের জন্য টাকা পয়সা, আলমারির জন্য টাকা পয়সা, ইভেন গেট পাঁচিল এগুলো করার পর্যন্ত টাকা পয়সা কিন্তু ছেলে মানে ননখোকার কাছে এসছে। তার ভিউয়ার্সরা দফায় দফায় তাকে টাকা দিয়েছে এবং মানে ওই গেটের জন্য 5 লক্ষ টাকার কথা কিন্তু এসছে, যেটা কিন্তু সীমাদি কিন্তু টাকার কথা বলেনি।
সীমাদি কিন্তু একবারও টাকার কথা উচ্চবাচ্য করেনি। টাকা দেওয়া হয়েছে এটা সীমাদি বলেছে। কত টাকা এসছে, কি এসছে, এটা কিন্তু আমরা অন্য ক্রিয়েটারদের কাছ থেকে শুনেছি। তোমরা সবাই বুঝতে পেরেছো কার কাছ থেকে শোনা হয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কালকে যে লাইভটা হলো, প্রথমত সেখানে ননখোকা কিমাকে চিনতেই পারলো না। মানে নাটকের কোন লেভেলে গিয়ে নাটক হচ্ছে, যে কদিন আগে কুচি কুচি করে পেঁয়াজ কিমা করবে, সে বলছে কিমাকে আমি তো চিনতে পারছি না। ঠিক যেরকম করে ঝিঙ্কুকে, ঝিঙ্কু কোথায়, ঝিঙ্কু নামে কাউকে তো আমি চিনি না। হ্যাঁ, তারপরে যখন পুরো ডিটেলসটা চলে আসলো তখন বলা হলো কি, ও একে আমি অন্য নামে চিনতাম তো তাই চিনতে পারিনি, যে এর নামে এর আবার আরেকটা নাম আছে এটা আমি ঠিক জানতাম না। তো সেখানে প্রথমে কি করা হলো, সীমাদিকে চেনাই গেল না। টাকা নিয়েছে, পুরো দমে ডিনাই করা হলো। টাকা আমার কাছে তো কোনো টাকা আসেনি, আমি তো কোনো টাকা পাইনি। হ্যাঁ, তাহলে বোধ হয় টাকাটা সীমাদির কাছেই এসছে এবং সীমাদি টাকাটা রেখে দিয়েছে। তার মানে এখানে কি প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে সীমাদি ও নাম করে ভিউয়ার্সদের কাছ থেকে টাকা তুলছে, সেই টাকা ওকে না দিয়ে নিজে আত্মসাৎ করছে। তার মানে আবার একটা ফ্রড কেসের মধ্যে সীমাদিকে জড়ানোর একটা সুপরিকল্পিত চিন্তা ভাবনা কিন্তু চলছে। এবং কালকে যদি ওর লাইফটা আপনারা খেয়াল করে দেখেন, পুরো শেখানো পড়ানো একটা বুলি আওড়াতে কালকের ডেটে নন কিন্তু বসেছিল। একদম পরিষ্কার যে নন মানে স্ক্রিপ্ট না লিখে দিলে লাইভ করতে পারে না। তার নার্ভাসনেস বলে দেয় যে সে কি করতে এসছে, কি বলতে এসছে, সে ঘাবড়ে গিয়ে সব উলট পালট করে। কালকে দেখেছেন সুপরিকল্পিতভাবে তাকে যে একেবারে ট্রেনিং দিয়ে বসানো হয়েছে, সেটা তার কালকে লাইভ দেখেছেন যারা, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো সীমাদিকে ফাঁদে ফেলার জন্য বিশাল বড় একটার পর একটা চক্রান্ত চলছে। আমরা কিন্তু সাদা চোখে যেটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আজকে সীমাদি ক্রাউড ফান্ডিং এর জন্য যদি, আচ্ছা বলুন তো, সীমাদিকে কেস দেওয়া হয়েছে, সীমাদি জেল খেটে আসলো কিসের জন্য? কে কেসটা দিতে পারে সীমাদির নামে? সীমাদির নামে কেসটা কে দিতে পারে? আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন কে দিতে পারে। তাহলে আজকের ডেটে যদি ক্রাউড ফান্ডিং এর জন্য সীমাদির নামে কেস হয়, তাহলে সেক্ষেত্রে ননখোকা সেই কেস থেকে কি করে ক্লিন চিট পেয়ে যায় একটু বলুন তো? যেই ননখোকা ওতপ্রোতভাবে জড়িত এর সাথে, সীমাদিকে যদি কোনো ভিউয়ার্স ননখোকার ঘাটের জন্য 78 লাখ বা তারও বেশি, 78,000 বা তারও বেশি টাকা দিয়ে থাকে ওই খাটের জন্য, তাহলে সেইখান থেকে হয়তো 1-2 হাজার টাকা হয়তো সীমাদিকে দিয়েছে। বাকি টাকাটা আত্মসাৎ কে করেছে? বাকি টাকাটা আত্মসাৎ, খাটের টাকা আত্মসাৎ কে করেছে? খাট কার বাড়িতে ঢুকেছে বলুন তো? খাট ঢুকলো ননখোকার বাড়ি, আলমারি ঢুকলো ননখোকার বাড়ি, গিফট পেল ননখোকা, গিফট পেল তার ছেলে, তার মা, অথচ শাস্তি কে পাবে? শাস্তি পাবে সীমাদি। কারণ কি? ওই ক্রাউড ফান্ডিং এর ওই টাকা পয়সাটার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে সীমাদি। তাই সীমার শাস্তি দরকার, কিন্তু ননখোকার কোনো শাস্তি হবে না। ননখোকা ক্লিন চিট পেয়ে যাবে, কারণ ননখোকা তো কিছু করেইনি। আরে ভাই, ওই টাকাগুলো সব সীমাদির কাছে এসছে, সীমাদি একে দিয়েছে। আচ্ছা বলুন তো, তাহলে সীমাদির মানে যদি আজকে খাটে মানে ওর নাম কি বলে, গেটের জন্য যে টাকা, যেটার কথা বলা হচ্ছে 5 লক্ষ টাকা, ভাবতে পারেন 5 লক্ষ টাকা আজকের ডেটে বলা হচ্ছে যে সে পায়নি। সীমাদি ঘাপলা করে দিয়েছে 5 লাখ টাকা। এই লাইভটা হওয়ার পরেই ঢেপি একটা লাইভ করেছে এবং যেখানে কিন্তু এই কথাটাই বলেছে যে সীমাদি ঝেপে দিয়েছে টাকাটা, গেটের টাকা সীমাদি ঝেপে দিয়েছে। তাহলে বুঝতে পেরেছেন আমরা যেই কথাগুলো বলছি কোন জায়গায় সীমাদিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমি সত্যি ভাবি সীমাদিকে, আমার মনে হয় মানে বলি যে যেচে পড়ে মানুষ বলে না বাস কেন ঝাড়ে, এসো আমার ড্যাশে, তোমার অবস্থা হয়েছে তাই। একবার মারাত্মক রকমের একটা পরিস্থিতি থেকে তুমি উঠে এসছো, এই ওয়াইটির মাঝখানে দেখেছো,
তুমি যাদেরকে কাছের লোক ভেবেছো, পাশের লোক ভেবেছো, তোমার কি বলবো, তোমার একেবারে সেই লেভেলের তোমার ওয়েল ভিসার ভেবেছো, তারা দায়িত্ব নিয়ে একসময় তোমাকে একটা মানুষের পুরো এই পৃথিবী থেকে চলে যাওয়ার পুরো দায়ভার তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারপরেও তাদের সঙ্গে তুমি আবার সখ্যতা বাতিয়েছিল, যারা প্রত্যেক সময় গিরগিটির মতন নিজেদের প্রয়োজনে রং চেঞ্জ করেছে, সেই সব ক্রিয়েটারদেরকে বিশ্বাস্ত দূরস্থ তাদের সঙ্গে যতটা পারা যায় তাদের থেকে দূরে থাকাটা যথেষ্ট ভীষণভাবে দরকার, যেটা তুমি করনি। আর আজকের ডেটে তার ফল তুমি পাচ্ছ। আজকে তুমি এদের কাছ থেকে বিবেক আশা করছো সীমাদি, আজকে তুমি বিবেক আশা করছো। এদের সত্যিই কোনোদিনও বিবেক ছিল, মনুষ্যত্ব ছিল। আজকে এ বলছে লাইভে বসে ভিডিও করে তুমি নাকি ওকে হিউমিলিয়েট করেছো, তুমি ওকে নিয়ে নোংরা কথা বলেছো, যেখানে আমরা কিন্তু দেখেছি যে এই রিসেন্ট এই ঘটনার মধ্যে একটা দিনের জন্য সীমাদি কিন্তু একে নিয়ে কোনো রকম একটা কথা বলেনি, বরং উপরন্তু যখনই ভিউয়ার্সরা একে নিয়ে কোনো কথা বলেছে, সীমাদি বলেছে একে নিয়ে আমি কোনো কথা বলবো না, এ আমার বোন হয়, এর সম্বন্ধে আমি একটাও কটু কথা শুনবো না, তোমরাও কেউ এখানে খারাপ কথা লিখবে না। ওর বক্তব্য সীমাদি নাকি ওকে নিয়ে বাজে কথা বলে গেছে। তখন সীমাদি তোমার বিবেকে বাঁধেনি, আজকে তোমার বিবেকে বাঁধছে। দেখুন, গায়ের জোরে অনেক কিছুকে নয়কে হয়কে নয় আমি করতে পারি। আমার যদি পাওয়ার থাকে আমি নয়কে হয়কে নয় করে আপনার কাছে পরিবেশন করতে পারি এবং বলতে পারি আমি যেটা বলছি সেটাই ঠিক, মানলে মান, না মানলে ভার্মে যা, না মানলে তোর খবর আছে, তোকে দেখে নেব। তখন আপনি কি করবেন? আপনি একটা ছাপোষা মানুষ, সাধারণ মানুষ, আপনি কি করবেন? ভাই, ঝুট ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, যা করছে করুক গিয়ে, আমি মুখ খুলবো না, সাইড হয়ে যাব। বেশিরভাগ মানুষ কিন্তু তাই করে। আজকের ডেটে কিছু মানুষ সেই রকম ভাবেই জোর জবরদস্তি, ভাই আমার রাজত্ব চলছে, আমি যেটা বলবো সেটা তুমি মানতে বাধ্য। আমি যদি বলি সূর্য পূর্ব দিকে নয় পশ্চিম দিকে ওঠে, তাহলে তোমাকে মানতে হবে সূর্য পশ্চিম দিকেই ওঠে। পূর্ব দিকে অস্ত যায়, তাহলে তোমাকে মানতে হবে পূর্ব দিকেই অস্ত যায়। তো আজকের ডেটে ওয়াইটিতে কিন্তু ব্যাপারটা ঠিক তাই চলছে। কদিন আগে দেখেছেন এই ওয়াইটির দাদা একটুখানি সীমাদি ঘাসা কথা বলছিল, একটা দুটো ভিডিও, পরক্ষণে দেন দাদার রূপ চেঞ্জ 180 ডিগ্রি ঘুরে গিয়ে সেই সীমাদিকেই একেবারে খাবলা দিয়ে মাংস ছিঁড়ে নিয়ে আসার পুরো পরিকল্পনা করে ভিডিওগুলো হচ্ছে। দেখুন, তাহলে বুঝতে পারছেন কোথায় কিভাবে প্লটিং হিসাবে ভিডিওগুলো হচ্ছে এবং ভিডিওগুলোতে কিভাবে সীমাদিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমার বক্তব্য কোনো মানুষ সম্বন্ধে তোমার বিপরীত অভিমত থাকতেই পারে, নেগেটিভ কন্টেন্ট তুমি তাকে নিয়ে করতেই পারো, কিন্তু এই যে হিংস্রতা, এই যে বর্বরতা চলছে, এই যে আজকে ঢেপি কালকে একটা লাইভ করেছে রাত্রিবেলায়, সীমাদিকে যাচ্ছে তাই ভাবে যা খুশি বলে যাচ্ছে। কারণ কি না, সীমাদি বলেছে যে যেই গেটের বাইরে কোন গেট ভাই, কোন গেটের বাইরে আমাকে বসাতে চাইছো? যেই গেটটা ভিউয়ার্সদের টাকায়, ভিউয়ার্সদের ডোনেশনে যেই গেটটা লাগিয়েছো সেই গেটের বাইরে আমাকে বসাতে চাইছো। দেখো, এমন না হয় ওই গেটের বাইরে তোমাকে ভিক্ষার বাটি নিয়ে বসতে হয়। এই কথাটা শুনে ঢেপি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, তুই কোনোদিনও ভাই ভেবেছিস যদি সত্যিই ভাই ভাবতিস তাহলে আজকে এই কথা বলতে পারতিস না। সেম ভাবে আমিও তোকে বলছি, তুইও যদি এই ননকে ভাই ভাবতিস তাহলে ননর এত বড় ক্ষতি চাইতে পারতিস না। আজকে প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় তুই প্রমাণ করে চলেছিস ঝিঙ্কু হচ্ছে তোর ভাইয়ের জন্য আদর্শ পাত্রী।
ঝিঙ্কুর মতন মেয়ে তোর ভাই জীবনে পাবে না। তোর ভাইয়ের জন্য ঝিঙ্কুই শুরু, ঝিঙ্কুই শেষ, কারণ ঝিঙ্কু ছাড়া তোর ভাইয়ের কোনো গতি নাই। অথচ তুই প্রমাণ করার চেষ্টা করেছিস ভিউয়ার্সদের কাছে, এই ঝিঙ্কুকে খাল কেটে কুমির সীমাদি এনেছিল, ঝিঙ্কুর এন্ট্রি সীমাদি করিয়েছিল, ঝিঙ্কুর সাথে ভাইয়ের সম্পর্ক সীমাদি করিয়েছিল। অথচ কার্যকারণ অন্য কিছু বলছে, অন্য কিছু বলছে। লিগ্যাল টিম বলছে ঝিঙ্কুকে পরিকল্পিতভাবে আনা হয়েছিল এবং ঝিঙ্কুর ব্যাপার একমাত্র তুই জানতিস, সীমাদি জানতো না, তাকে বলা হয়নি কারণ তার পেট পাতলা, সে বলে দেবে তাই তাকে বলা হয়নি। সীমাদির কার্যকারণ কিন্তু পরিষ্কার, ঝিঙ্কুকে সীমাদি পছন্দ করেনি, যার জন্য ভাইয়ের সঙ্গে সীমাদির ঝগড়া অশান্তি এবং ঝিঙ্কুর সান্নিধ্যে থাকার জন্য ওই বাড়ির থেকে সীমাদিকে পুরো একেবারে চায় পড়া মাছির মতন তুলে এই রকমভাবে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে। অথচ তুই ঝিঙ্কুকে সাপোর্ট করছিস, তুই ঝিঙ্কুর প্রতিদিন গুণকীর্তন করছিস, তুই ঝিঙ্কু ধ্যান, ঝিঙ্কু জ্ঞান, ঝিঙ্কু চিন্তামণি বলে মালা জপ করছিস, আর তুই কি বলছিস সীমাদি ঝিঙ্কুকে নিয়ে এসছে কারণ ভাইকে গ্রিপে রাখতে হবে। আমার তো মনে হচ্ছে কেসটা অন্য দিক দিয়ে সাজানো হয়েছিল, ভাইকে যেন এইভাবেই উঠানো যায় আর বসানো যায়, উঠানো যায় আর বসানো যায়, সেই জন্যই এই ঝিঙ্কুর এন্ট্রি হয়েছিল। আজকে সীমাদি যদি পরকীয়া করে অন্যায় করে থাকে, অবশ্যই অন্যায় করে থাকে না, অবশ্যই অন্যায় করেছে, অবশ্যই অন্যায় করেছে। একটা বিবাহিত মহিলা যদি কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে সেটা ঘৃণ্যতর অপরাধ বলে আমি মনে করি। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। আজকে চীনা যদি পরকীয়া করে অপরাধ করে, আজকে সীমাদি যদি পরকীয়া করে অপরাধ করে, তাহলে তোর ভাইও ঝিঙ্কুর সঙ্গে শুধু পরকীয়া নয়, এই পুট 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 ছক্কা, এই পুট 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 ছক্কা, ছক্কা পুটের খেলাটা যে খেলেছে সেটা অপরাধ, সেটাও অপরাধ। সেখানে এই তকমাটা তাহলে তখন কেন লাগাস যে ভাইয়ের বউ চলে গেছে, ভাই ব্রহ্মচর্য কতদিন পালন করবে, ভাই গল্প করতেই পারে, ভাই ঘুরতেই পারে, ভাই বেড়াতেই পারে, ভাই সিঁদুর তো পরায়নি, তাহলে কোনো দোষ হতে পারে না। তাহলে ভাই সেটা তো সীমাদির ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা তো সীমাদির ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা চীনার ক্ষেত্রেও প্রযোজ্য। চীনা বিয়ে করেছে, চীনার থেকে খারাপ কেউ নেই যে চীনা সিঁদুর পরে বিয়ে করে নিয়েছে, হ্যাঁ। কিন্তু তোর ভাই পরকিয়া ইন্টু নুন্টু চুন্টু পুন্টু করেছে, কখনো সোলে গিয়ে করেছে, কখনো ওই যে আরেকটা জায়গায় যে গেছিল সেখানে গিয়ে করেছে, তো বাগে গিয়ে একটা সোলে গিয়ে একটা বাগে গিয়ে যে করেছে সেগুলোতে কোনো প্রবলেম নেই, ভাই ঘুরতেই পারে, করতেই পারে। তাহলে তো সেই লজিকেই যদি আমি ধরি, তাহলে তো সীমাদির ক্ষেত্রেও সীমাদি সেটা করতেই পারে। সীমাদিও একটা অ্যাডাল্ট মানুষ, যার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে সেও একটা অ্যাডাল্ট মানুষ। তুই বলেছিস দুটোই অ্যাডাল্ট মানুষ, তাদের ইচ্ছায় যদি শারীরিক সম্পর্ক করে সেটাকে আইনতভাবে বা সেটাকে আঙুল তুলে কিছু বলা যায় না, তোর বক্তব্য। তাহলে তো সেটা সীমাদির ক্ষেত্রেও বলা যায় না। তাহলে বলছিস কেন সীমাদির মতো নোংরা মেয়ে ছেলে নেই? সীমাদি নোংরামি করছে, তোর ভাইও তো সেটাই করছে, ভাই তোর ভাইও তো সেটাই করছে, তোর ভাইয়েরও এখনো ডিভোর্স হয়নি, তোর ভাইয়েরও ডিভোর্স হয়নি। তুই যদি লজিকে কথা বলিস, তোর যেটা বক্তব্য, আমি লজিক দিয়ে খাই, লজিক দিয়ে ঘুমাই, লজিক দিয়ে কথা বলি, লজিক দিয়েই বুঝাই, তাহলে সেই লজিকেই বল আমাকে, সেই লজিকেই বল সীমাদি অপরাধ যদি করে থাকে, হ্যাঁ। আজকে তুই বলছিস যে ওই যে তারাপীঠ কাণ্ড, সীমাদির যে একটা মানে কি বলবো, তোর ভাইকে যে একটা দিল প্রস্তাব, তোর ভাইয়ের ক্ষমতায় কুলালো না, তোর ভাইয়ের ক্ষমতায় কুলালো না সেইটাকে অ্যাকসেপ্ট করার। সীমাদি কি বলেছিল, যদি দম থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তারাপীঠের ঘটনা তুমি বলবে, প্রথম থেকে শেষ পর্যন্ত বলবে, তুমি তোমার চ্যানেলে তোমার মুখ দিয়ে বলবে, তারপরে আমি বাকিটা বলবো। দম আছে শোনার, তা সেই দমটা তোর ভাই কেন দেখালো না বলতো? তোর ভাই তো চুরি করেনি, তোর ভাই অন্যায় করেনি। আরে ভাই কাজল দানিকে নিয়ে ফুর্তি মারিয়েছে সীমাদি, লজ্জা পাওয়ার কথা সীমাদির,
নোংরামি করেছে সীমাদি, তোর ভাই তো কিছু করেনি। তাহলে তোর ভাই তারাপীঠের ঘটনাটা অরিজিনাল কি ঘটেছে সেটা সামনে আনলো না কেন? কেন সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত বিন্যাস করে বলতে পারলো না, বললো না? উপরন্তু কি করতে আসলো? সে তাকে নাকি কোনো ভিউয়ার্সরা কিছু বলেছে, সেটার ক্লারিফিকেশন দিতে এসছে। কি ক্লারিফিকেশন? না গেটের টাকা সে নেয়নি, সে জানে না গেটের টাকা তাহলে সীমাদির কাছে আছে, সীমাদি হয়তো সারপ্রাইজ দেবে। হ্যাঁ, তার মানে সীমাদি টাকাটা ঘাপলাবাজি করেছে, 5 লক্ষ টাকার ঘাপলা কেস সীমাকে খাওয়া। কিন্তু সীমাদি বলছে, সীমাদির কাছে প্রমাণ রয়েছে, তুই কোথায় গিয়ে কোন রেস্তোরাঁয় বসে কত টাকা হ্যান্ড টু হ্যান্ড নিয়েছিস তার সমস্ত ডিটেলস সীমাদির কাছে আছে। সীমাদি সেটা জায়গা মতন দেবে। কেস আজকে সীমাদি যেই কথাটা বলছে, দীর্ঘদিন তুই যদি বাচ্চার বাবাকে এত ভালোবাসতিস না, শোন, তুই যদি বাচ্চার লাইফ নিয়ে এতটা চিন্তিত থাকতিস, প্রথমেই ঝিঙ্কুর মতন মহিলাকে কখনোই তোর ভাইয়ের জীবনে এন্ট্রি হওয়ার জন্য স্বাগত জানাতিস না। এসো ভাই, এসো 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 আমার ভাইয়ের জীবনে এসো, কারণ আমার ভাইয়ের তুমি সারা গতি নাই, গতি নাই, গতি নাই, তুমি সারা আমার ভাইয়ের গতি নাই, গতি নাই, গতি নাই করতিস না। কিন্তু তুই করছিস, অথচ তুই বলছিস বাচ্চাটার ভালো তুই ভীষণভাবে চাস। কেন? তোর ভাই কি বাচ্চাটার পারভারিশ করার জন্য ইউটিউবটাকেই, মানে ইউটিউব থাকলে বাচ্চার পারভারিশ হবে, ইউটিউব না থাকলে বাচ্চার পারভারিশ হবে না? এটা তোর কথা? তাহলে প্রত্যেকটা মানুষ কি বাচ্চার জন্ম ইউটিউবের চ্যানেলের ওপরে নির্ভর করে দিয়েছে? দেয়নি তো। যারা বাবা মা হয়েছে তারা তাদের বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবে ভেবেই বাচ্চার জন্ম দিয়েছে, পৃথিবীতে এনেছে, তাই না? আজকে কই তথ্য এটা নিয়ে বক্তব্য নেই যে বাচ্চাটা আজকে 5 বছরের কাছে হতে চললো, সেই বাচ্চাটা এখনো নিজের নাম লিখতে পারে না, সেই বাচ্চাটা এখনো অ ক খ একে চন্দ্র 1 2 এর মধ্যে সীমাবদ্ধ, এখনো পর্যন্ত এবিসিডির মধ্যে সীমাবদ্ধ, যেখানে এখন তার ছোট ছোট সেন্টেন্স লেখার কথা, তার নাম পরিষ্কারভাবে লেখার কথা। আজকে মিশনের অ্যাডমিশন টেস্টে দিতে গেলে, বসাতে গেলে এই বয়সের বাচ্চারা কি পরিমাণ তারা মানে সমস্ত কিছু শিখে যায় তোর ধারণা করার বাইরে। তোর ধারণার বাইরে কত ঘন্টা তাদেরকে তৈরি করতে হয়, কত ঘন্টা তাদের ক্লাস চলে, কত ঘন্টা তাদের মা বাবাদের পড়াতে হয়। বুঝতে পেরেছিস? 6+ গিয়ে একটা মিশনে বাচ্চা অ্যাডমিশন নিতে পারে, সেখানে এই বাচ্চাটার 5 বছর হতে চললো, এখনো পর্যন্ত সে তার নামই লিখতে পারে না, এখনো 1 2 মানে অ ক খ মধ্যে সে সীমাবদ্ধ। এমন একটা স্কুলে ভর্তি করেছে যে স্কুলের নির্দিষ্ট কোনো ড্রেস নেই। ভাবুন আজকে কত উন্নত মানের স্কুল তাহলে সেটা হতে পারে। আপনারা সেটা রিয়ালাইজ করতে পারেন। একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করেছে, তার নির্দিষ্ট কোনো ড্রেস নেই, তার কোনো স্কুলের জুতো নেই, এবং সেই বাচ্চা যখন তখন স্কুলে ঢুকতে পারে, যখন তখন স্কুল থেকে বেরিয়ে আসতে পারে। কার প্রমাণস্বরূপ আপনারা দেখেছেন। এবং স্কুলের কোনো ব্যাগ নেই। প্রথম বাচ্চাটা প্লাস্টিকে করে বই খাতা নিয়ে যেত স্কুলে। এবং শুধু তাই নয়, বাচ্চাটা এমনও হয়েছে স্কুল ছুটির পরে আরেকটা বাচ্চাকে নিয়ে 2 দিন বাড়িতে চলে এসেছিল। সেই বাচ্চাটার বাবা মা তারপরে খোঁজও করেনি বাচ্চাটা স্কুল থেকে কোথায় চলে গেছে। তাহলে বুঝতে পারছেন যে সেই স্কুলের কি রকম ডিসিপ্লিন হতে পারে, কি রকম পরিবেশ হতে পারে, সেখানে কি বোঝা যায় না? তোর বাচ্চাকে তুই এরকম স্কুলে দিতিস? জ্ঞান বাড়াতে যে বসেছিস, আগে নিজের বাচ্চাকে তুই এরকম স্কুলে দিতিস কিনা আগে সেটা বল, তারপরে বড় বড় লেকচার বাজি মারবি। মানে পরের বাচ্চা পরমানন্দ, যত উচ্ছন্ন যায় তত আনন্দ না। আজকে নিজের চোখে দেখতে পাচ্ছিস বাচ্চাটার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, বাচ্চাটাকে সঠিকভাবে পারভারিশ করা হচ্ছে না, সেটা নিয়ে কোনো বক্তব্য নেই। গ্রামের স্কুলে অনেকেই পড়াশোনা করেছে। তাহলে তোর বাচ্চাকে, তোর মেয়েকে কেন বাইরে পড়তে পাঠালি? কেন হায়দ্রাবাদে পড়তে পাঠালি তোর মেয়েকে? তোর মেয়েকে এখানে পড়তে পাঠাতে পারতিস না? এখানে কলকাতায় রেখে পড়াতিস কেন ওখানে পাঠালি? নিশ্চয়ই এইখানের থেকে আরও ভালো ওখানে গেলে ওই যেই ডিগ্রিটা নেওয়ার জন্য গেছে সেটা আরও বেশি ভালো নিতে পারবে বলেই দিয়েছিস, তাই তো?
তার জন্য দিয়েছিস? একটা ভালো স্কুল থেকে বাচ্চাটাকে ছাড়িয়ে নিয়ে বাড়ির সামনে একটা ওই রকম স্কুলে দিল, সেটা নিয়ে তোর মতপার্থক্য নেই, মতবিরোধ নেই, সেটা নিয়ে তোর কোনো বক্তব্য নেই। দারুণ পড়াশোনা করাচ্ছে, দারুণ মানুষ করাচ্ছে, বাচ্চা ঘন্টার পর ঘন্টা মোবাইলে আবদ্ধ হয়ে গেছে, দারুণ। ওই ডাক্তার বলেছে আপনি বাচ্চাকে 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল দিতে পারেন। তুই জেনে বসে আছিস বাচ্চাটা 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল দেখছে? জেনে বসে আছিস বাচ্চাটা 1 ঘন্টা 2 ঘন্টা মোবাইল বসে নিয়ে ঘাটছে? হ্যাঁ, মানুষকে ভাবিস তুই যা খাওয়াবি মানুষ তাই খাবে। কারণ কারণ তোদের রাত চলছে, 9কে 6 করব, 6কে 9 করব। আজকের ডেটে তোর সীমাদির মানে কি বলবো জন্ম বৃত্তান্ত নিয়ে প্রচণ্ড তোর গাত্রদাহ। আগে গাত্রদাহ হয়নি, যখন বন্ধুত্ব করেছিলিস আপাদ মস্তক সীমা 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 করে চেটেছিস, আপাদ মস্তক। তোকে বাচ্চার বাবার বাড়িতে যাওয়ার সময় তোকে সীমাদি ফোন করেছিল, তাই কি জন্য ফোন করেছিল? তুই কিছু মানে আলাদা কিছু তথ্য দিতে পেরেছিলিস সীমাদিকে, যে সীমাদি তোকে ফোন করেছিল? সীমাদি তো ওখানে গেছিল বাড়ি চিনতো না, তুই ঠিকানা বলে দিয়েছিলিস যে সেই কারণে তোকে ফোন করে জিজ্ঞেস করেছিল ঢেপি আমি তো বাচ্চার বাবার কাছে যাব, ঠিকানা জানি না, তুমি ফোনে একটু ঠিকানাটা বলো তাহলে আমি একটুখানি হাতড়ে হাতড়ে পৌঁছাতে পারি। তাই কি? তাই কি? কি কারণে, কি দরকারে তোকে ফোন করেছিল? তুই বলছিস আমি যেটা যেটা জানতাম আমি আমার সাধ্য মতন বলেছি। আরে হারামি, আদৌ তুই সাধ্য মতন কিছু হেল্প করিসনি। ওখান থেকে মালাই মার্কে চাটা খাবি বলে ফোনের মধ্যে ধরেছিলিস যে সীমাদি যাবে আর উপকার যা যা পাবে সেটা আমি মালাই মার্কে নেব আর ভিডিওর মধ্যে পুট করে তারপরে কি করব, আমি তো কারো বাড়ি ব্যাগ নিয়ে যাই না, আমি ভিডিও টু ভিডিও করি কিন্তু ভেতর থেকে আমি হাড়ির খবর আনি, তারপরে আমি ভিডিওর মধ্যে পরিবেশন করি। ভণ্ডামির একটা লিমিট রাখিস, বুঝতে পেরেছিস? হ্যাঁ, ঠাকুরের নাম নিয়ে ওই যে বলিস না ঈশ্বর মহাকালের ভক্ত, মহাকালের নাম নিয়ে অন্তত মিথ্যা কথাগুলো আর বলিস না। গা রিরি করে জ্বলে, বুঝতে পেরেছিস? গা রিরি করে জ্বলে তোদের মতন মহিলাদেরকে দেখে, যখন দেখি ঈশ্বর ঠাকুর দেবতার নাম নিয়ে মিথ্যার পর মিথ্যে ভড়ংবাজি করে এখানে ভণ্ডামি মারতে বসিস, ভণ্ডামি মারতে বসিস। আজকে ভাই যখন নোংরামি করছিল তখন তোমার মুখ কোথায় ছিল? তুমি ন্যায়কে ন্যায় বলো, যেটা ঠিক দেখো সেটা বলো। ঠিক বলেছিস ভাই যে বাড়ির মধ্যে একটা মহিলাকে নিয়ে এসে দিনের পর দিন ছিল, তখন যেটা করেছিল সেটা ঠিক করেছিল, ঠিক করেছিল তোর বক্তব্য অনুযায়ী। তাহলে সীমাদির দিকে আঙুল তুলছিস কেন? তোর ভাই যদি সেটা করে ঠিক করে থাকে, সেও বিবাহিত, সীমাদিও বিবাহিত, তারও স্ত্রী রয়েছে, সীমাদিরও হাজব্যান্ড রয়েছে, তাহলে সীমাদিকে আজকে নরকে নামাচ্ছিস আর ভাইকে মাথায় তুলে নাচছিস কেন? নাচছিস কেন? একই কাজ দুজনে করেছে, কোনো আলাদা পার্থক্য নেই, কোনো আলাদা পার্থক্য নেই, বুঝতে পেরেছিস? ভণ্ড কথা করে। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল। আরও অনেক কিছু বলার ছিল, ভিডিও অনেক বড় হয়ে যায়। তো যাই হোক, এইটুকুই বললাম, রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।